হুকুম আমরা লঙ্ঘন করি, মৃত্যুর পরে যদি আমার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার হিসেব নিকেশ, নেয়ামতের হিসেব নিকেশের জন্য ধরেন, আমরা কি হিসাব দিতে পারবো? কখনোই সম্ভব হবে না। তাহলে আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, যতদিন জীবিত থাকি, গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে কার? এই পৃথিবী আপনার আমার জন্য মূল বাসস্থান নয়, আসল থাকার কিন্তু জায়গা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? পৃথিবীতে আপনি আমি যতদিন বেঁচে থাকবো, কার দয়ায় বেঁচে থাকবো? এই জন্য প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করেন, আল্লাহ যেহেতু আমাদেরকে তার নেয়ামতের শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করার কথা বলেছেন, আমরা যারা নামাজ আদায় করতে পারি না, দৈনিক সুন্নত নফল বাদ দিলেও একজন বান্দা 17 রাকাত ফরজ নামাজ আদায় করে কি করে না? ও প্রিয় ভাইরা খেয়াল করেন, এই 17 রাকাত নামাজ, ফরজ নামাজ যারা পড়বেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের 17 রাকাতের মধ্যে একজন বান্দা 34 বার তার মালিক কি সেজদা দেয় কি দেয় না? যারা নামাজ পড়ে না তাদের কি সেজদা দেওয়ার সুযোগ হয়? কথা বলেন। এবার খেয়াল করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো মালিককে সেজদা দেন, ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না তাদের পক্ষে মালিকের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। কথা বলেন। এবার আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা কাজা করি, নামাজ পড়ি না, কার হুকুম লঙ্ঘন করতেছি? কার বিধান লঙ্ঘন করতেছি? ও আমার ভাইরা, আপনি ইমাম সাহেবকে ফাঁকি দেন না, আপনি সমাজের কোন মানুষকে ফাঁকি দেন না। যার কাছে আপনার আসল ধরা, মূল ধরা, আপনি স্বয়ং সেই আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু এই ফাঁকির কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং মৃত্যুর পরে আপনি আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। ঠিক কিনা?